রাধা মোহন দাস শ্রীতে বিলাস সই চরণ জন পাই আর সৌচরণে যেন পাই যেন চরণ সারা করো না হে ছাড়া করো না হে চরণ ছাড়া করো না রে এই জন্মে নাই জন্মে জন্মে চরণ সারা করো না হে এই জন্মে নাই জন্মে জন্মে চরণ সারা করো না হে এবার লীলা প্রকাশ হলো এবার লীলা প্রকাশ হলো এবার লীলা প্রকাশ হলো লীলা প্রকাশ হলো বদন ভরে হরি বলো এবার লীলা প্রকাশ হলো বদন ভরে হরি বলো এবার লীলা প্রকাশ হলো বাহানি চা করুণ পতরু বাঞ্ছা কল্পতরু বাসিন্দ ভয়ে ভাজ ভয়ে ভাজ তরঙ্গ পক্ষে ভো অনন্ত কোটি বৈষ্ণব নমঃ নমঃ বৈষ্ণবে হরে বৈষ্ণবে বৈষ্ণবে নমঃ এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপ লীলা গৌরচন্দ্রিকা স্মরণে ছেলে এবার কোথায় যাব মধুময় মধুর বৃন্দাবনে বাহ সুন্দর তাহলে এবার কার নামে জয়ধ্বনি হবে রাধা নামের জয়ধ্বনি হবে এবার সকলে মিলে সকলে হাত উত্তোলন করে রাধে রাধে সকলে জয় হাত উত্তোলন করে বাহ বাবা জয় জয় রাধে বলে ও দুবাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে জয় জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে জয় জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে আর এখানে নাই কোনো ভাবনা পাবনা এখানে নাই কোনো যাতনা আর এখানে নেই কোনো ভাবনা পাবনা এখানে নেই কোনো যাতনা এখানে নাই কোনো ভাবনা পাবনা এখানে নাই কোনো যাতনা মধুর বৃন্দাবনে আমার কৃষ্ণ প্রেমের উদয় হবে হবে তালা দূরে যাবে আমার কৃষ্ণ প্রেমের উদয় হবে হবে কিতাব তালা দূরে যাবে কৃষ্ণ প্রেমের উদয় হবে 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 আমি তালা দূরে যাবে হরে কৃষ্ণ মধুর বৃন্দাবনে রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয় বাকি বিহারী লাল কি জয় বাকি বিহারী লাল কি জয়।
জয়। শ্রীধাম নবদ্বীপ কি জয়। আপন আপন শ্রী গুরুদেব কি জয়। মহাপ্রসাদ কি জয়। ছয় চক্রবর্তী কি জয়। অষ্টকবিরাজ কি জয়। দ্বাদশ রাখাল কি জয়। মদন মোহন কি জয়। ঠাকুর নরোত্তম মহাশয় কি জয়। কেতরী ধাম কি জয়। এই যে শ্রীমাজঙ্গন কি জয়। গৃহকর্তা স্বামীজি কি জয়। ভক্তবৃন্দ কি জয়। কুমড়ি বৃন্দ কি জয়। কীর্তনিয়া বৃন্দ কি জয়। মহাপ্রসাদ কি জয়। জয় রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে হরি হরি নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল। সুখময় মাধুর্যই মধুর বৃন্দাবন লীলা। এই যে লক্ষ্য করুন কি লীলা স্মরণ করছিলাম মা। লীলাটির নাম কি ছিল? শ্রীমতী রাধারানীর ভানু পূজার উদ্দেশ্যে কানু পূজা, তাই না? ব্রজেন্দ্র নন্দন ভগবান দ্বাদশ রাখালকে নিয়ে নবলক্ষ ধেনু নিয়ে মায়ের কোল থেকে গোচরণে পদার্পণ করেছে। কিন্তু রাধারানী সখী পরিবেষ্টিত হয় বলে রাধারানী ও ললিতায় ও বিষখানি আমার প্রাণ গোবিন্দ গোবিন্দ মন হয় আজকে সুখে নাই রে সুখে নাই রে। ও ললিতায় ও বিষখানি বিষখানি রে 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 রে। আজ প্রাণ গোবিন্দ আমার গোবিন্দ আমার দ্বাদশ রাখালকে নিয়ে নবলক্ষ ধেনু নিয়ে গোবিন্দ আবার গোচরণে গেল গোচরণে গেল রে রে। আমার ঘরে ছিল কৃষ্ণ বাধিনী ঘরে ছিল কৃষ্ণ বাধিনী শাশুড়ি আর ননদিনী ননদিনী এরাই তো আমার কৃষ্ণ বাদিনী কৃষ্ণ বাদিনী। আমার গোবিন্দের বদর দর্শন করা হলো না রে হলো না রে। তপনের তপ্ত রৌদ্রে আমার গোবিন্দের বদনে যেন ঘেমে গেছে ঘেমে গেছে। সখীরে আমার ঘরে যে কৃষ্ণবাদিনীর শাশুড়ি আর ননদিনী এরাই হলো কৃষ্ণ ভজনের বাধিনী। ও মা বাইরে নয় আমার ঘরেও আছে কৃষ্ণ বাধিনী শাশুড়ি আর ননদিনী। সখী শুধুই তাই নয় আমার মনে হলো যখন গোবিন্দ নেচে নেচে গেল ওরে সকালে গোধন লয়া ওরে উঠে গেল বিনোদিয়া আরে সকালে যে হেনু লয়া আমার গোঠে গেল বিনোদিয়া সে যে বেজে গেল বাজিয়ে গেল সে যে বেজে গেল বাজিয়ে গেল ওই যে নিচে নাচিয়ে গেল ওই যেন বেজে গেল বাজিয়ে গেল ওরে বেঁচে গেল
বাজাইয়ে গেল ওরে দিয়া শিশা দুমোদনি শান রে ওরে দিয়া শিশা দুমোদনি শান। ও ললিতা ও বিশাখা, যখন এই পথ দিয়ে আমার গোবিন্দ গেল, দ্বাদশ শাখার নবলক্ষ ধিনী যখন গেল, আমার বড় বাসনা ছিল তার বদনটি দর্শন করার। কিন্তু আমার ঘরে যে কৃষ্ণ বাধিনী আছে, শাশুড়ি আর ননদিনী, এরা আমাকে ওই গোবিন্দর বদনটি দর্শন করা নিষিদ্ধ। এমনকি ঘরে বসে কৃষ্ণ কথা বলাও আমার নিষিদ্ধ। জায়গা আমি কি করবো আর? আমার মনে হলো কি জানিস ললিতা বিশাখা, আজকে যদি আমি ব্রজের রাখাল হতে পারতাম। সখী রে ও ললিতা ও বিশাখা, ও বিশাখা এই ব্রজে যদি বলের যদি রাখাল যদি হতাম, রাখাল যদি হতাম, বধূ আমার গেল রহিয়া রহিয়া, আমি যদি ব্রজে ওই যে রাখাল হতাম, ওরে যেতে যেতে বুঝতে যেতাম। ওরে যদি বোঝে ওরে রাখাল হইতাম, ওরে আমি বধুর সঙ্গে আমি গোষ্ঠী যাই, আমি যদি ব্রজে ওই যে রাখাল হতাম, ওরে নেচে নেচে কষ্টে যেতাম। ওরে যদি ব্রজে রাখাল হতাম, ওরে নেচে নেচে কষ্টে যেতাম, আর এই খেলিতাম কত সুখে খেলা। আর খেলিতাম সে যে কত সুখে খেলা, ওই যেন আমার ভাগ্যে বুঝি ওরে হলো না রে। সে যে আমার ভাগ্যে বুঝি হল না রে। আমার গোবিন্দের ওই যে বদন দর্শন করা, সখীরে আমার ভাগ্যে বসে হলো না রে। ওই যে গোবিন্দ বদন দর্শন করা, সখী আমার ভাগ্যে বুঝি হলো না রে। আমার নারী কুলি জনম বুঝি বৃতাই গেল, আমার দেহ গোবিন্দ সেবা খুশি লাগিল না রে। আমার নারী কুল জন্ম আমাদের ওরে বেথাই গেল, আমার ভাগ্যে
ওরে হলো না রে আমার নারী কোলে জনম বৃথা গেল। আহারে আমার দেহ গোবিন্দ সেবায় বসে লাগিল না রে। আমার নারী কুলে যেন হরিব হরি গেল সখী রে আমার গোবিন্দ সেবাই দেহ হরিব ওরে নাগিল না রে ওরে আমি কত জন্মের অপরাধী ললিত আমার দেহ গোবিন্দ সেবা লাগিল না রে। আমি কত জনমে জনমের অপরাধী এ দেহ আমার গোবিন্দ সেবা বুঝি লাগিল না রে। অললিত বিশাখা আমার নারী কুলে জন্ম বৃথা হয়ে গেল রে। যখন গোবিন্দ এই পথ দিয়ে গেল আমার বড় ইচ্ছা ছিল চার সাল পদন্তি দর্শন করার, কিন্তু আমার ঘরে যে বাঁধিনী আছে রে। হরি বল হরি বল এই বুঝি যে তৃণকুলে আমার জন্ম হতো, জনভত এই ব্রজের যদি তৃণকুলে আমার জন্ম হতো, জনভত রে 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 আমি গোবিন্দের প্রতি অঙ্গে অঙ্গে আমি জড়িয়ে ধরতাম। জড়িয়ে ধরিতাম আমার মনে হয় আমার নারী কুলে জন্ম আজকে বৃথা হলো বৃন্দাবনে। বৃন্দাবনে যদি ব্রজের সদী ও যদি মত হতো, আমি গোবিন্দের অঙ্গে জড়িয়ে ধরিতাম। দিব যে হরে মাতা হইতা আমি যে গোবিন্দের অঙ্গে জড়াই ধরিতা ওরে লতা হতা আমি গোবিন্দের অঙ্গে পরশ পেতাম। ওরে যদি ব্রজে ওরে লতা হতা গোবিন্দের অঙ্গে কত পরশ পাইতা আরে থাকিতাম কত না সুখে। আরি থাকিতা কত না সুখে রে কত না সুখে আমার আশার বাসা ওই যে ভেঙে গেল। আমার আশার বাসা
পেলাম না, যেন আমার আশার বাসা ভেঙে গেল। আমি যেন গোবিন্দের রঙে, গোবিন্দের রঙে হরিব রাধে রাধে পরশ পেলাম না, সখী রে আমার আশার ভাষা হরিব ওরে ভেঙে গেল। বিশাখা, যদি আমি বৃন্দাবনে গুরুম লতাপাতা হতাম, গোবিন্দ গোচরণ খেলা খেলতে আসত রে, ওই গোধেন যত গোধেনগণ আমাকে গ্রহণ করত, আর গ্রহণ করে ওই গোধেন গোমাতা ঈশ্বরের দুগ্ধ তার গোবিন্দ সেবায় আমি থাকতাম রে। আমার যেন আর সেই সেবার যোগ্য আমি হলাম না রে। বলতে বলছে সখীর শুধু আর বাসনা কি, যদি ব্রজে ওরে ধুলে হতাম, আমি গোবিন্দের চরণে পরশ হরি যদি বোঝে ওরে ধুলি হইতাম, আমি গোবিন্দের চরণে পরশ পাইতাম। ওরে যদি ব্রজে ভুলি হতাম, আমি গোবিন্দের চরণে পরশ পেতাম। আরে মাখিতাম ব্রজের ধুলি আর মাখিতাম আমি বোঝে ধুলি অঙ্গে। আরে মাখিতাম ব্রজের ধুলি অঙ্গে। আর মাখিতাম ব্রজের ধুলি অঙ্গে। আমি ব্রজের ধুলি অঙ্গে লাগাইতাম, আমি যে বোঝে ধুলি অঙ্গে লাগিতাম রে। সেদিন বৃন্দাবনে জনম পেয়ে, সেদিন ব্রজের ধুলি অঙ্গে লাগাইতাম। আমি বৃন্দাবনে জনম পেয়ে সেদিন বোঝে ধুলি অঙ্গে লাগাইতাম রে। সেদিন বৃন্দাবনে জনম ধন্য হতো, সেদিন ব্রজের ধুলি বৃন্দাবনে ধন্য হইতো ব্রজের ধুলি অঙ্গে মাখিতাম। বৃন্দাবনে ধুলি হইতাম সেদিন বোঝে ধুলি অঙ্গে লাগাইতাম আমি রে। হে রে রাধারানী সখীদের কাছে কহিতে লাগলেন, বলতে বলতে গমনে তো অধিক বেলা হয়েছে, এবার বলতেই সখাগণ সকলেই মিলে বন খেলা খেলছে। খেলতে খেলতে এক সময় বলে বসলে সখাগণ, দেখ কানাই, আজকে এই বৃন্দাবনে এই খেলায় যে হারবে, কাঁধে করে বংশী বটে রেখে আসতে হবে। বৃন্দাবনে কিছু কিছু বৃক্ষের
কথাতে পত্রতে ছিদ্র একদিকে হয়, একদিকে ছিদ্র হয় না। তো বলছে কানাই কোন দিকে নিবি? বলে আমি ছিদ্র দিকে নেব। যখন ছড়ে মারলেন আস্তে আস্তে ভূমণ্ডলে যখন পড়ে গেলেন, উপর দিকে উঠলে কানাইয়ের ছিদ্রটি। কানাইকে বললো শ্রীদাম দেখ, তুই আজকে হেরে গেছিস, তুই আজকে হেরে গেছিস। ভগবান মৃদু হেসে বললেন, বলাই আমি তো হারবই ভাই, আজকের কথা তো নয়। সত্য ত্রেতা যুগে রাম অবতারে আমি পিতৃঋণ শুধিবার জন্য 14 বৎসর বনবাসে গিয়েছিলাম। সেদিন তুই তো লক্ষণ হয়েছিলিস। যেদিন তোকে নিয়ে আমি 14 বৎসর পরে ঘরে আসি ফিরি, সেদিন তোর মা বলেছিল, রাম শুনেছি তোর চরণ পরশে নাকি কাঠের তরি সোনা হয়ে গেছে। তুই তো পারতি তোর চরণ আমার লক্ষণের বক্ষে দিতে, কেন দিলি না? বললো মা এই জন্মে নয়, আগত জন্মে সত্য পিতা দাফরে যদি বৃন্দাবনে কৃষ্ণ সেদিন সে হবে বলরাম। আমি সেদিন ছোট হয়ে যাব। আজকে তো আমি তো তোদের কাছে আমা হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের চরণ। তুমি তো নিজেই বলেছ এবার যখন হেরে গেল খেলাতে, ভগবান কি হারানোর বস্তু? ভগবান যে বারবার ভক্তকে বড় করবার জন্য ভগবানের পৃথিবীতে এসেছে। প্রমাণ করলেন যদা যদা ধর্মস্ব প্রাণী ভূমতি ভারত তদাত্মনাং শিগম মহং সাধনায় বিনাশ দুষ্টিতা ধর্ম স্থাপনার্থে সম্ভাবনী যুগে যুগে। পৃথিবী যেমন পাপ বাড়তে হয়, দুষ্টের দমন, সৃষ্টির পালন, সাধুদেরকে পরিত্রাণ দেবার জন্য আমি অবতার নয়, অবতারীকে আমাকে আসতে হয়েছে। ভগবান মৃদু হেসে বললেন, আজকে খেলা শুরু হোক। আমরা খেলায় আজকে হারি, আজ খেলছে খেলে ও খেলে ওরে তরুণ খেলে দোনো ভাই, যমুনা তো রোছাই খেলে দুল ভাই, আর যমুনা খেলে দোনো ভাই, আর যমুনা তো তরুণ ওরে খেলে দুল ভাই, ও খেলে ওরে যাহা যাহা খেলু আমার বাকিয়া লইল, যা যাহা খেলুয়া ভাই বাটিয়া লইল, আমার একটু হারিলে চড়িব কাঁদে এই বল করিল, আমার হারিলে চরিব কাঁদে এই কোন করিল, আবার হারিলে চড়িবে কাঁদে এই বল করিল, আমার হারিলে চরিব কাঁদে এই কোন করিল, খেলে রাম কানায়া। তাহলে এবার খেলা শুরু হয়ে গেল। খেলায় হেরে গেল কানাই। ও বাবা, খেলায় হারলে তাদের পরিণতি কি হয়? তারা কোনোদিন আর জিততে পারে না। এবার খেলায় যখন হেরে গেল, এবার বলাই এবার কানাই দিকে হতে চাইলেন। যখন কানাই হেরে গেল, এখন বলাই বলছে না তোর দিকে আমরা হবো না। জড়িয়ে জগতে বা লক্ষ্য করুন
এই জড়িয়ে জগতে সকলেই অর্থের টাকা পয়সা থাকলে অনেক বন্ধু পাওয়া যায়, কি সুদূরের বন্ধু অনেক পাওয়া যায়, দূরের বন্ধু পাওয়া বড় যন্ত্রণাদায়ক। এবার বলছে তাহলে কাঁধে নি, এবার কাঁধে তুলে নিলেন, কাঁধে তুলে নিয়ে ভক্তের চরণ দুটি বক্ষে পড়েছে ভগবানের। এবার ভগবান নিজেই যেন কাঁদছে আর বলছে বলাই রে, এই জনমে জনমে নয়, জনমে জনমে নয়, কত যোগীর ঋষি জন তপস্যা করে, যুগে যুগে তপস্যা করে, তপস্যা করে যে চরণ কমল পদ্ম লাভে করতে পারি না, পারে না রে, 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 রে। যেন বিরিঞ্চি পাঞ্চি ধানে কলির আরাধ্য দেবতা পথের পাবন, পতির পাব। দেখে যায় কত সাধনা করেও যোগী ঋষিটাও পায় না। পেয়েছি তোর রাঙা চরণ ভাই রে, আমি কি করব ভাই রে, ভাই রে, রে, রে। ভক্তের চরণ যখন পেয়েছি আমার বক্ষে, আমার বক্ষে আমি কি করব জানিস, দুটি নয়ন জলে ভক্তের চরণ ধোয়াইব, দুটি নয়ন জলে ভক্তের চরণ ধোয়াইব। ওরে পেয়েছি ভগতে হরি বল, হরি বল। আমি নয়ন জলে চরণ ধোয়াইব, ওরে পেয়েছি দুটি যুগল চরণ হরিব ভক্তের নয়ন জলে আহা, দুটি চরণ ধোয়াইব। ওরে পেয়েছি ভগতে ওই যে যুগল চরণ, আমি নয়ন জলে চরণ ধোয়াইব, আমি পেয়েছি ভক্তের যুগল চরণ যেন নয়ন জলে ধোয়াইব। ভক্তির চরণ আমি যখন পেয়েছি দুটি নয়ন জলের চরণ আমি ভাবো, ও বাবা, যারা কোটি কোটি তপস্যা করে যার চরণ সান্নিধ্য লাভ করতে পারে না, কিন্তু আজকে ভগবান আজকে ভক্তের চরণ পেয়েছে, দুটি নয়ন জলে কাঁদছে। কোন দিনের কথা ভগবানের মনে পড়েছে, যেদিন সীতাকে চুরি করে নিয়ে যায়, সেই দিন কে নিয়ে গিয়েছিলেন বাবা? রাবণ নিয়েছিলেন। কোথায় রেখেছিলেন? অশোক কাননে, যেখানে শোকের কোনো ছোঁয়া হবে না। এক সাইমি মন্দাদরি বলল, প্রভু, যিনার 10,000 স্ত্রী তারও ইচ্ছা পূর্ণ হলো না, তুমি ভগবানের আজকে স্ত্রীকে নিয়ে আসতে। মন্দাদেরীকে বলেছিল, মন্দা, তুমি তো নারী জাতি, তুমি খাচ্ছ, আমি পারের তরিকে আজকে নিয়ে এসেছি, আমার রাক্ষস কুলে জন্ম হয়েছে, আমার জানে এই দেহটার গতি যেন হয় এটা নিয়েছে। বলছিল সেদিন রাবণ, বলেছিল, মন্দোদরী, তুমি তো নারী জাতি, তুমি তো নারী জাতির দুঃখ দেখে তুমি কাঁদছো, কিন্তু আমি কেন কাঁদছি না জানো?
যদি ওই প্রভু রামচন্দ্র সোনার লঙ্কায় যদি কোনোদিন আসে, মন্দাদরি সেই দিন যদি নদ নদী জল যদি শুকিয়ে যায়, আমি কি করব জানো মন্দাদরি? সেদিন যদি নদ নদী যদি শুকিয়ে যায়, আমি দুটি নয়ন জলে প্রভু চরণ ধোয়াইব, জলে প্রভুর চরণ ধোয়াইব। সেদিন নয়ন জলে প্রভু হরিবল হরিবল চরণ ধোয়াইব। সেদিন নয়ন জলে প্রভুর চরণ ধোয়াইব। সেই দিন নয়ন জলে চরণ সেদিন ধোয়াইব। সেদিন কেঁদে কেঁদে হরিবল আমি দুটি নয়ন জলে চরণ ধোয়াইব। সেদিন কেঁদে কেঁদে বুক ভাষায়ে ওরে নয়ন জলে চরণ প্রভুর ধোয়াইব। মন্দাদরি সেই দিনে যদি নদ নদী শুকিয়ে যায়, সেই দিনে প্রভুর চরণ আমি দুটি নয়ন জল ধরে রেখেছি, আমি সেই দিনে ধোয়াবো। জগতে কে বলছে জগতে ভগবান শুধু ভক্ত কাঁদে, ভগবানও কাঁদে বাবা। যদিও জগতে পিতা যেমন পুত্র বৎসল, যদিও জগতে ভগবানও ভক্ত বৎসল মা, যদিও জগতে ভগবানও ভক্ত বৎসল। এবার কাছে দুটি চরণ পেয়েছে বক্ষেত, দুটি নয়ন জলে কেঁদে কেঁদে ভক্তের চরণ ধৌত করছে। বলছে শুধু তাই নয় রে ও ললিতা বিশ্বকা, তাই না আজকে বন খেলা তারা খেলছে, আজ খেলছে বনের মাঝে। ওরে খেলো তো নন্দ দোলা আর খেলেছ নন্দ দুলাল, আরে খেলেছ নন্দ দুলাল। শ্রীরাম সুদাম শ্রম সভা সুদাম খেলে শ্রম সভা খেলত খেলত নন্দ দোলা। আর খেলত খেলত নন্দ দুলাল, খেলত নন্দ দুলাল। গোপিয়ারে খেলত নন্দ দুলাল। এবার সকলে মিলে বন খেলা খেলতে খেলতে দেখছে মনে পড়ে গেলেন গোবিন্দের রাধা কুণ্ডের কথা। এবার সব সখাগণকে একত্রিত করলেন, করে এবার কাকে রেখে আসলেন? প্রিয় সখা সবলকে রেখে এসেছে। এবার সকলে খেলা খেলতে খেলতে যেন আজকে মনে পড়ে রাধা কুণ্ডের কথা। আরে কানু কহে শোনো ভাই, থাকো সবাই কোথায়? হাই কানু কয়ে শোনো ভাই, ডাকো তোরা কোথায়? আরে কানু কহে শোনো ভাই, থাকো সবাই কোথায়? আর কানু কয়ে শোনো ভাই, ডাকো তো বয়া কোথায়? কানু কহে শোনো ভাই,
থাকো সবে একঠাই, এলোমেলো নাই বা হবে। এই বনে যে অসুর আছে, অসুর গিলতে পারে। এবার বলে থাকিবি দাদার কাছে, আমি আসিবে ফিরে। আর থাকিবি দাদার কাছে, কানু আসিবে ফিরে। এই দেখ বলে দাদা, রাগিত তো ওর কাছে বলিস না, আমি রাধাকুণ্ডে যাব আর ফিরে আসব। এবার বটুর কারণ লয়ে এবার রাধাকুণ্ডে শোভা দর্শন করছে। এবার বলছে যে আজকে যার নামের নামে এত কুণ্ড কত শোভা করছে। এবার শোভা করছে, এবার দেখছে, শোভা দর্শন করছে। আর এইদিকে আমরা এখন যাব যেখানে তুলসী নিয়ে আমাদের আলোচিত বিষয়। তাহলে এবার রাধারানী যেখানে জটিলা নিবৃত্ত কারণে বসে আছে, পাশে যাচ্ছে কি তুলসী। তুলসী যাচ্ছে, ও তুলসী, আহা, তুলসী। আহ, তুলসী সে কাছে দাঁড়িয়েছে। রাই, এই মধ্যাহ্নকালে অমন করে ডাকছিস কেন, কি হয়েছে? বলে দেখ, আমার গোবিন্দ মনে ভালো নেই রে, রাধাকুণ্ডে মনে হয় গোবিন্দ অপেক্ষা করছে। দেখ আমি গোবিন্দ সেবা দেওয়ার জন্য প্রসাদী কি মালা উপর তাম্বুল সব প্রস্তুত করে রেখেছি, কিন্তু আমি যেতে পারছি না। কেন? আমার ঘরে আছে কৃষ্ণ বাধিনী। বাবা কৃষ্ণ বাধিনী কি রাধারানী ঘরে? শাশুড়ি আর ননদিনী। এই জড়ীয় জগতেই যেমন আসতে আমাদের ঘরেও কিন্তু এই ঘরটা শাশুড়ি, এই যাতায়াত করছে শাশুড়ি ননদিনী দিয়ে, নয়টা তারা হচ্ছে কৃষ্ণ ভজনের বাধিনী। ও মা, তাহলে কৃষ্ণ ভজনটি কখন? পাস্ট টেন্স, প্রেজেন্ট, ফিউচার টেন্স, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, তিনটি কাল। আমাদের এই দেহর তিনটি কাল, একটা হচ্ছে বাল্যকাল, একটা যৌবনকাল, একটা বার্ধক্যকাল। কৃষ্ণ ভজন কখন? যৌবনকালে সবকিছু পরিপূর্ণ থাকে, সেই সময় কৃষ্ণ ভজন। এই থেকে সব বিয়ে হয়ে গেলে তখন কৃষ্ণ ভজন আর হবে না। তাই রাধারানী কখন যাচ্ছে? বৃন্দাবনে। তাহলে সূর্যবোধ হচ্ছে মধ্যাহ্নকালে, তাই না? তাহলে এবার তুলসী বল, তুলসী দেখে দেখ, আমার গোবিন্দ মনে সুখী নাই, আমার গোবিন্দ মনে কতই বা কষ্টে আছে। আহা, দেখে দেখ তুলসী রে, ওই যে রাধিকার রূপসী, লহিয়া তুলসী, কহে মধুর কথা। সখীর রাধিকা রূপসী, রইয়া তুলসী, কহে মধুর কথা। ওই যে রাধিকার রূপসী, কিবা লহিয়া তুলসী, কহে মধুর কথা। সখী রে, ওরে রাধিকা রূপসী, ওরে লইয়া তুলসী, কহে মধুর কথা। ওই যে মধুর কথা, ওই যে কৃষ্ণ কথা, ওই যে কৃষ্ণ কথা, মধুর কথা। ওই যে কৃষ্ণ কথা, ওই যে মধুর কথা, ওই যে কৃষ্ণ কথা, ওই যে মধুর কথা। ওই যে শুনিলে জীবে পরে আত্মলালসা, রায়ে কহে
কেবল কৃষ্ণ কথা ওই যে শুনিলে বারে আত্মলালসা কৃষ্ণ কথা, ওরে কৃষ্ণ কথা, ওই যে মধুর কথা বাবা, এ কথা শুনিলে জীবে পারে আত্মলালসা রাই কয়ে যাব কৃষ্ণ কথা। ওরে শুনলে দিবে পারে আত্মলালসা কৃষ্ণ কথা, মধুর কথা বাবা, আরে কয়ে মধুর কথা রে, আর কহে মধুর কথা রে সখী, কহে মধুর কথা। হরে কৃষ্ণ। অনেক প্রকারের কথা আছে জগতে, চাওয়া পাওয়া হারানো বিরোহী অনেক কথা আছে। সব কথা কি ভক্তের কাছে গ্রহণযোগ্যতা না? তাহলে কি কথা? কৃষ্ণ কথা, হরি কথা। রাধিকার উপসী লইয়া তুলসী, রাধারানী এই তুলসীকে কেন আশ্রয় করলেন মা? যদিও জগতে তুলসী একমাত্র তুলসী, তুই আমার গোবিন্দকে রাখতে পারিস, বৃন্দাবনে অন্য কেউ আর রাখতে পারে না। তাহলে একবার দেখে দেখ তুলসী, ও তুলসী রে, কেন মা আমরা বলি না ওরে নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, কি বলি না? যে তোমার নাম লয় তাহার বাঞ্ছা পূর্ণ হয়। তুলসী, আমরা তুলসীর প্রণামে কিন্তু বলি, এও মনের আশ বিলাস কুঞ্জে দিও বাস। এই দাদু আর দিদা শুরু হয়ে গেছে, হরি বল। তাহলে তুলসী একবার জানা, আমার গোবিন্দ মনে সুখে নাই। তুলসী রে, তুলসী রে, মনে হলো কি জানে, যেন সুতোয় সুতোয় কানে পড়েছে, যেন সুতোই সুতোই কানে পড়েছে, যেন ভানুর সুতোয়ান বিশ্ব ভানুর সুতো, যেন সুতোয় সুতোয় কানে পড়েছে। ওরে ভানু সুতোয়া বিশ্ব ভানুই সুতো, যেন সুতোই সুতো, যেন টান পড়েছে। আমার বাসনা কি জানিস? সে কাঁদলে আমিও কাঁদি, আর আমি কাঁদলেও সে কাঁদে। দেখ, আমাদের দুইজনের বিধি মনে সৃষ্টিতে ভুল করেছে। কেন যজ্ঞ সৃষ্টি করে কার দুইটি দেহ করলেন, একটি দেহ করতে পারতেন। আমাদের একটি প্রাণকে দুইটি দেহ করেছেন। ও বিধি মনে যজ্ঞ সেজন জানে না রে। যদি যজ্ঞ সেজন যদি জানতো, এমন করে জন্ম দিত না। দেখে দেখে তুলসী রে বলে সে কাঁদলে, ওই যেন আমিও কাঁদি। জগতে হরিবল হরিবল, জগতে সে কাঁদিলে আমিও কাঁদি। সেই যে সেই কাঁদলে
বলে আমি কাঁদলে ওরে সেই কাঁদে, ওরে সে কাঁদিলে হরি বল ভাই সে কাঁদিলে আমিও কাঁদি হরি বল জগতে আমি কাঁদিলে ওরে সে কাঁদে আমাদের দুইটি দেহ দেহ একটি বা প্রাণ হরি বল বলে আমি কাঁদলে সেই তো কাঁদে। আমার দুইটি দেহ ওরে দুইটি দেহ হরি বল একটি প্রাণ জগতে সেই কাঁদিল আমিও কাঁদি তুলসী সে কাঁদলে আমিও কাঁদি রে, আর আমি কাঁদলেও সে কাঁদে। দেখ বিধি মনে হয় যোগ্য সেজন্য ভুল করেছে রে, যদি নাই বা করতো কেন অমন করে জন্ম দিত রে। তুলসীর কাছে ডেকে নিয়ে এসে বলছে, তুলসী দেখ আমি গোবিন্দের সেবার নিবৃত্তি সব দ্রব্যাদিগুলি সেজে রেখেছি, একটি ভক্তির পুষ্প অনুরাগের সূত্র দিয়ে মালা গেঁথেছি, আর গোবিন্দের সেবা দেওয়ার জন্য কর্পূর তাম্বুল এগুলি প্রস্তুত করে রেখেছি, কিন্তু দেখ আমার ঘরে যে বাঁধিনী আছে আমি যেতে পারছি না। বলে দেখ তুলসী জানা আমার গোবিন্দ মনে হয় রাধাকুণ্ডে অপেক্ষা করছে। এবার তুলসী রাধিকার পশি লইয়া তুলসী কহে মধুর কথা আবার কাননে গমন কর হয়ে খন, আর গমনে গমন করো হে এখন ওরে কাননে গমন কর হয়ে খন, কাননে গমন করো হে এখন নাগর সেই খরচ নাগর সে ঘর যথা ঘরে কাননে গমন করো হে এখন নাগর সে ঘর যথা নাগর সে ঘর যথা এবারে যা তুলসী গিয়ে জেনে আই যা তুলসী জেনে আয় না আমার প্রাণী গোবিন্দ কেমন আছে, একবারে যা তুলসী জেনে আয় না। প্রাণী গোবিন্দ কেমন আছে যা তুলসী জেনে আয় না ও তুলসী কোথায় যেতে বলছে? কাননে গমন। কানন মানে মা, কানন মানে কি যে মায়েরা, কানন মানে বন। কাননে গমন করো এখনো না করো সেই খরযত। গোবিন্দ মনে হয় রাধাকুণ্ডের তীরে মূর্ছা খেয়ে পড়ে আছে জানো। এবার তুলসী যাবি সাবধান, ওর কাছে তো যখন তখন মিলানো যায় না, সাবধান। এবারে তুলসী রাধারানী সর্বকিছু দ্রব্যাদি প্রস্তুত করে হস্তে তুলে দিলেন। এবার তুলসী আবার তুলসী উলসী মনেতে হরসে, তুলসী অলসী মনেতে হরসে চলিল রাইন বলে
রায়ের বলে উলসি উলসি মনে হরসি চলিল রায়ের বলে এবার চলিল রায়ের বলে তুলসী যাচ্ছে পথে যেন তুলসীর আনন্দয়াল ধরে নারে আনন্দয়াল ধরে নারে কবি দর্শনে যাবে বলে আনন্দয়াল ধরে নারে গোবিন্দের সঙ্গে যাবে বলে আনন্দয়াল ধরে নারে এবার তুলসী তুলসী উলসী মনেতে হরসী চলিলা রায়েরও বলি। এবার রাধারানীর কথা শুনি এবার তুলসী চলছে, তবে তুলসী সাবধান, ও তো যার যখন তখন মেলানো যায় না। ও তুলসী সাবধান, যখন তখন কিন্তু গোবিন্দের সঙ্গে মেলানো যায় না। তাহলে একটা কাজ কর, সময় ছাড়া তো হয় না গোবিন্দের সঙ্গে মেলানো। কি মায়েরা, সময় ছাড়া হবে? সব সময় কি গোবিন্দের সঙ্গে মেলানো যায়? যায় না। সময়ের সঙ্গে তুলনা করলেন তাহলে সময়ে অনেক সময় আছে, সব সময় গোবিন্দের সঙ্গে এক হওয়া যায় না। এবার দেখা যাক, ওরে সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগরকা, মিলিবি নাগরকা মিলিবি নাগরকা আমার মিলিবি নাগরকা আমার চতুর নিকটে কবি কপটে, চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন মন, তুলসী রাখিবি আপন মন। ওরে রাখিবি আপন মান তুলসী রাখিবি আপন মান যাবি কিন্তু একটা কথা, নারী জাতির মুখ ফুটে কিন্তু মুখ ফুটে না, কথাগুলি নিবি কিন্তু দিবি না। ও মা দেখুন, এই জড়িয়ে জগতে এখানে যারা আছেন, যদি বলা হয় দিদি এত সুন্দর দেখতে আপনি, অর্জনের স্ত্রী আপনি আলাদা বেড়ে যায় কি বাস্তব? যদি বলা হয় দিদি আপনি এত সুন্দর দেখতে গো, আহা ভগবান আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছে, ওর আনন্দ আর ধরবে না। যদি বলি ও দিদি আহা ভগবান আপনাকে এত কালো করে দিয়েছে, আহারে। এই কথাটা দুই রকম কথা, একটা সুন্দর আর একটা হচ্ছে অসুন্দর, তাই না? দেখতে সুন্দরের কথা বললে আর একটু স্পিরিট আলাদা হয়ে যাবে। হ্যাঁ বলবে আহা, যদি আরেকটু যদি বলতো আমার গুণের কথাটা, আহা কি বাস্তব? মায়েরা সত্যই না, মায়েরা বেশি এগুলি বলতে পারবে, কারণ এক মা আরেকজনের কাছে করে উনি বাবারই কয় এত সুন্দর মুখের বউটা না, এত সুন্দর। হ্যাঁ ও দিদি এদিকে দেখা। তাহলে তুলসীকে প্রশ্ন হলো, দেখো তুলসী সময় বুঝিয়া সরস হয়ে মিলিবি নাগরকান, কখন গোবিন্দের সঙ্গে মিলতে হয়? কখন? দেহে যখন রস তখন হচ্ছে গোবিন্দ বস, আর দেহে যখন রস না থাকে গোবিন্দ বস না। দেখেছেন আপনাদের এলাকায় কুসর হয় না? কুসার আখ হয় আপনাদের এখানে হয় না দাদু? হ্যাঁ, এই গত বৎসরে ওই যে আখ বিক্রি হয় কি জায়গা বলে, সেন্টার। তো আমি বেড়াতে গেলাম বোনের বাড়িতে, আপনারা সকলে ছিলেন বদলগাছি থানা আদাইপুর। তো আদাইপুরের মণ্ডপের ওই পার যে কুষার বিক্রয়, আর আমরা তো কুষার এলাকা না, আমাদের কিনে খেতে হয় কুষার। তো এখন একটা পাগলা বিয়ে আছে, তো বিয়েকে সঙ্গে নিয়ে চললাম, চলো একটু যাই একটু কুষার দিকে দেখে আসি। আর আমাদের তো লোভ বেশি, কারণ কুষার তো আমরা কিনে খেতে হয়। তো কুষারের গাড়ি এগিয়ে যাচ্ছে, একটা করে টাইম নিচ্ছি, পিছন দিকে এসে বলছে এই কুষার নিলে কেন টাকা দিয়ে নিচ্ছে এটা। এটা তো সত্য কথা। আস্তে আস্তে চলে গেলাম, তো কুষারের গাড়ি যখন উঠলো নিচে দিকে দেখতে মিটার দেখতেছি, নিচের দিকে দেখতেছি মিটার। এখন বলতেছি দাদা এই মিটারে তাহলে কত হলে ওজন হলো? বলে আবার কুইন্টাল হিসাব, আমরা তার বুঝি না কুইন্টাল হিসাব। তো এবার কুষার যারা কিনে নিয়ে যায়
এবার রিফাইন করার পরে একটা বড় চৌকার মাঝখানে মানে জাল দেয়, যত জাল দেয় তত কেমন হয়, কেমন হবে রস? খেয়েছেন কুশার রস? খেয়েছেন? জাল দিলে কেমন হবে? কেমন হবে দিদি? লাল হয়ে যাবে। অতিরিক্ত বেশি যে জাল দেওয়া যায় তখন কি হবে? কি হবে? কি হবে? মায়েরা বোঝে। অতিরিক্ত জাল দিয়ে কি হবে দাদু? উতলে পড়বে। উতলে না পড়ার বুদ্ধি কি? আচ্ছা তুষারের কথা বাদ দিলাম, আপনাদের যাদের বাসায় গাভী আছে, দুগ্ধবতী গাভী আছে, দুগ্ধ যখন জাল দেন অনেক টাইমে পড়ে যায় না, তখন কি করেন? জল দিতে হবে। হ্যাঁ মায়েরা জানে। তাহলে বেশি উতলে পড়লে কেমন হবে? দুধ থাকবে না কমে গেল? কমে যাবে। তাহলে অনেক মায়েরা আবার কি ঠান্ডা জল ব্যবহার করে, তাহলে দুধের উতলে পড়বে না। তাহলে এই যে মহাজন একটা পদ লিখলেন, সময়ে বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরো কান। সরস আছে? আছে? আছে দিদি? আছে? যেদিন ঘরে, যেদিন দাদার ঘরে নতুন আসলে সেদিন কেমন ছিল, আজকে কেমন হয়েছে বলেন তো? সেদিন কেমন ছিলেন, আজকে কেমন হয়েছে? ঝড় বৃষ্টির দিনে পাখি দেখেছেন? পাখি কেমন হয়? আজকে কেমন হয়? কোথায় গেল? তাহলে সময়ে বুঝে যদি ভজন করতাম, তাহলে এখানে সময়ের তাৎপর্য বর্ণনা করলেন। সময়ও বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরু কান। শত্রুর নিকটে দেখেন কৃষ্ণ ভজনের কথা বলবেন, দুইজনের আছে, দুইজন হরি কথা এক জায়গায় বলবেন, পাশের থেকে আরেকজন এসে ওই হরি কথা আর ভালো লাগবে না। কি সংসারের দুঃখের কথা বলেন, আরেকজনের কাছে সমালোচনা ভাববে, একজনের কাছে বলবেন দেখেছিস স্বর্গগৃহে এত দুঃখ, কথাটি সরাসরি হয়ে যাবে। কিন্তু কৃষ্ণ কথা বলতে বলতেই বাঁধিনী এসে দাঁড়ায়। হরিবাসরে আসবেন, মনে করেছেন কালকে সকালে দিদির একটু সেজে থাকিস না, ওই যে কীর্তন হয় ওখানে যাব, আপনি সেজে গুজে সবকিছু কমপ্লিট করে এসে বলছে এই তাপসীর মা তো হয়নি এখনো, বলে দিদির সংসারের কাজ এখনো শেষ হয়নি। কতদিন শেষ হবে? আপনি কি অপেক্ষায় থাকবেন না চলে আসবেন? আপনার দেহটা যদি ওখান থাকে, প্রাণটা আপনার কিন্তু এখানে আছে। যারা ভগবানকে ভালোবাসে, কৃষ্ণ কথা ভালোবাসে, তারা এই জাগতিক জগতে মায়ার বন্ধনে তারা আবদ্ধ হতে চায় না। বুঝতে পেরেছেন তো? তাহলে এবার বলছে আগে দেখ তুলসী, এই যে তোকে সবকিছু দ্রব্যাদি দিলাম, কিন্তু যাবি, কিন্তু সাবধানে যাবি। কেন? শত কাজে বাধা বেশি। সত্য কাজে কেউ না রাজি, সকলে কীর্তন না, সত্য কাজে রাজি কেউ না। তাহলে সময় বুঝে যাবি। তুলসী রে তুলসী রে, গোবিন্দের সঙ্গে মিলতে গেলেও সময় লাগে, অসময়ে গেলে তো গোবিন্দ দর্শন হয় না, হয় না। তুলসী তাই শব্দ যাবি আমার সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরু কান, মিলিবি না গরু কান। আমার সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরু কান, আমার মিলিবি না গরু কান। চতুর নিকটে কহিব কপটে, ওরে চতুর নিকটে কহিবি কপটে, রাখিবি আপন মান, রাখিবি আপন মান।
সাবধান, সময় বুঝিয়া সরষে মিলিবি নাগর কান, চতুর নিকটে কইবি কপটে, রাখিবি আপন মান। এবার তুলসী আস্তে আস্তে গিয়ে রাধা কুণ্ডে উপস্থিত হয়েছে। এবার দূর থেকে গোবিন্দ দেখছে তুলসীকে, বলছে দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর উলসী, যতনে বসায় কাছে, যতনে বসায় কাছে, আর যতন বসায় কাছে, যতন বসায় কাছে। তুলসীকে দূর থেকে লক্ষ্য করে গোবিন্দের কাছে বসে নিয়ে বসে বলছে তুলসী, ও তুলসী, আমার রায়ধানী কি আসে নাই? কিন্তু রাধারানী তো নিষেধ করেছে, রাধারানী তো বলতে নিষেধ করেছে, হ্যাঁ তার ঘরে কৃষ্ণ বাঁধিনী আছে, সে তো আসেনি। যখন গোবিন্দের কাছে পেয়েছে, এবার ওই যে প্রসাদী মালা গোবিন্দের গলায় অর্পণ করে দিয়েছেন। আর ওই মালা এবার গোবিন্দের হাতে যে গাঁথা মালা ছিল, এবার তুলসীকে অর্পণ করলেন। তুলসী ফিরে চলে আসলে কোথায়? যেখানে রাধারানী বসে আছে। এবার তুলসী এসে বলল, দেখ দেখ রাই, গগনে তো আর অনেক বেলা, সূর্য পূজা করতে যাবি না? বলে কেমন করে যাবো রে, আমার ঘরে যে কৃষ্ণ বাঁধিনী আছে। বলে একটা কাজ কর, সরলার আশ্রয় কর। কি সরলা করবো বল বল? মনে কর পতির বাড়ি অমঙ্গলে কথা বল মায়ের বাড়ি। এবার ওরে শাস্য মুখে শাস্য চারি কান্দে বিনোদিনী, ওরে শাস্য মুখে শাস্য চারি কান্দে বিনোদিনী, শাস্য মুখে শাস্য চারি কান্দে বিনোদিনী, ওরে শাস্য চারি শাস্য মুখে কান্দে বিনোদিনী। আমার আশ্য পাইয়া পাঁচ গোটাইয়া মোছে চোখের পানি, আমার আশমাইয়া দাস দুসাইয়া মোছে চোখের পানি। আমার বৌমা তুমি কাঁদছো আরে বৌমা তুমি কাঁদছো কেন? বৌমা তুমি কাঁদছো কেন? বৌমা তুমি কাঁদছো কেন? বলো বলো কি হয়েছে বৌমা তুমি কাঁদছো কেন? আরে বলো বলো কি হয়েছে বৌমা তুমি কাঁদছো কেন? ও বৌমা, শাশুড়ি এমন করে ডাকে না, বৌমা কি? বৌমা বৌমা, বোমা নয় বোমা নয়, বৌমা। ও বৌমা কাঁদছো কেন? কি হয়েছে মা তোমার? স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো তুমি? স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন বলো? স্বপ্ন, অনেক স্বপ্ন আছে, তুমি কি স্বপ্ন দেখেছো আবার? হ্যাঁ বলো বলো কি স্বপ্ন দেখেছো বৌমা? ওই যে তোমার ছেলে কি হবে? ওরে বলা হয়ে গেছে, থাকবে না চলে যাবে? চলে যাবে। গেলে ভালো হবে, আবার নতুন করে হবে আমার। কি দিদিরা, চলে গেলে আবার নতুন করে হবে না? অনেক অনেক ওই পুরাতন জিনিস আর রাখতে চাই না, চলে যাক, তাই না? বলো বৌমা কি হয়েছে? কি হয়েছে বলো? ও তুমি শ্বাস নাই পাস নাই একটি বৌমা, তুমি যদি অমন করে মধ্যাহ্ন কালে যদি কাঁদো, আমার বাড়িতে মঙ্গল হবে না অমঙ্গল হবে? কি দিদি, মঙ্গল হবে অমঙ্গল হবে? হে হে, তাহলে বৌমা যদি কোনো বৌমা যদি ঘরে বসে দুপুর বেলা কাঁদে, এর বাড়ির মঙ্গল হবার কথা বরং অমঙ্গল হবে। কিন্তু বাস্তব কি জানেন? যদি স্বামীর বাড়িতে আসতে হয়, কাপড় চোপড়ের গোছাগুছি হয় না, হ্যাঁ? আর যদি মায়ের বাড়িতে যাওয়ার কথা হয়, তাহলে 3 দিন আগে কাপড় বন্ধ কমপ্লিট হয়ে গেছে। এবার বলছে বলো বলো কেন কাঁদছো? বলে মা শুনবে, এই যে একটু সুযোগ পেয়েছে, বাস্তব কি, বাস্তব কি সত্য? বলে মা গো শুনবে, দেখো ওরে গভীর রাতে ওরে ঘুমের ঘরে স্বপ্ন দেখিল, হবে গভীর রাতে ঘুমের ঘরে ওরে স্বপ্ন দেখো ওরে ধেনু বৎস চুরি করে নিয়ে গেল, আমার পতি রে গেল মারি।
বৎস চুরি করে নিয়ে গেল আমার পতি গেল মারিয়ে। আমার পতিরে যেন মেরে গেল, আমার পতিরে যেন মেরে গেল আমার নব লক্ষ ধেনু চুরি করে নিয়ে গেল আমার পতিরে যেন মেরে গেল। আমার নব লক্ষ ধেনু চুরি হলো আমার পতি যেন মেরে গেল। কি বললে? গভীর রাতে ঘুমের ঘরে স্বপ্ন দেখিল ধেনু বৎস চুরি করে নিয়ে গেল পতিরে গেল বাড়ি। ওমা সতী নারীর পতি যেমন পর্বতের চূড়া, আর অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গুড়া। তাহলে ওমা যদি কারো যদি পতি মারা যায় কপালের এই লাল অঙ্কন দাগটি থাকবে? হাতের শাখা থাকবে না। বলছে বৌমা আমার সন্দেহ হয় কি কোন স্বপ্ন দেখে যদি ঘুম যদি আবার আসে সেই স্বপ্নটি প্রতিফলিত হয় না, কিন্তু কোন স্বপ্ন দেখে যদি ঘুম না আসে তাহলে এই স্বপ্নটি পরিপূর্ণ হয়, প্রতিফলিত হয়। ওই দেবতা কিছু বলেনি। ও মা যদি আমার নবলক্ষ থেকে চুরি করে নিয়ে যায় আমার কি হবে জানো? আমার হাতের শাখা ভেঙে যাবে মা। হাতের শাখা ভেঙে যাবে মা। আমার সিঁথির সিঁদুর মুছে যাবে, আমার হাতের শাখা ভেঙে আমার স্মৃতির সেতুর মুছে যাবে, আমার হাতের শাখা ভেঙে যাবে মা। জগতে আমার সতী বলে কেউ বলবে না, আমার হাতের খারু যাবে মা। আমায় সতী বলে কেউ মারবে না, আমার হাতের শাখা একদিন ভেঙে যাবে মা। যদি কারো পতি যদি চলে যায় মা, সে তো জগতে কোনদিন সতী থাকতে পারে না। যদিও জগতে মা কারো যদি ছেলে যদি চলে যায় মা, ওই পুত্র বধূকে আর ওই ঘরে বসত হয় না। বলে মা যদি অমন করে যদি পতি চলে যায়
আমাকে তো কেউ জগতে সতী বলবে না। শাশুড়ি বলছে, বৌমা এ কি অস্বপ্ন অমঙ্গলের কথা বলছো? আমার একটি পুত্র প্রাণ চলে যাবে। ওই দেবতা কিছু বলেনি? হ্যাঁ মা বলেছে। শুনবে, শোনো শোনো কি বলেছে। আবার সূর্য দেবী করলে পূজা সকল বিপদ যাবে। ওরে সূর্য দেবীর করলে পূজা সকল বিপদ যাবে। সূর্য দেবী করলে পূজা সকল বিপদ যাবে। ওরে সূর্য দেবীর করলে পূজা সকল বিপদ যাবে। আবার নইলে পতির কি বা দুর্গতি তাই মরি মা ভেবে। আমার নইলে পতির কিবা দুর্গতি তাই মরি মা ভেবে। আবার সূর্য পূজা করতে, ওরে সূর্য পূজা করতে হবে। সূর্য পূজা করতে হবে। সূর্য পূজা করতে হবে। পতির মঙ্গলের লাগি সূর্য পূজা করতে ওরে হবে। পতির মঙ্গলের লাগে সূর্য পূজা করতে হবে। মা কি পূজা করতে হবে? এই যে মায়েরা কি পূজা করতে হবে? কার মঙ্গলের জন্য? সকলে মঙ্গল চান তো? কে কে মঙ্গল চান? স্বামীর থেকে হাত উত্তোলন করুন তো। কে কে মঙ্গল চান? ও বাবা রে বাবা, কেউ চায় না, স্মরণ করছে। স্মরণ করছে বাবা। হায় হায়, স্মরণ করলে হবে। হরি বল, হরে কৃষ্ণ। দিদিরা কে কে মঙ্গল চান? হাত উত্তোলন করুন। লজ্জা ঘৃণা ভয় তোলেন, সবাই তোলেন। এই তো বাহ বাবা, বলি হারি। অনেকে আবার দেখা দেখে হাত তুলেছে। ওয়াইফ তুলেছে, আমি তুলবো না। হ্যাঁ? তাহলে পতির মঙ্গলের জন্য কি পূজা করতে হবে? সূর্য পূজা করতে হবে, তাই না? তাহলে বৌমা আর দেরি না করে সেজে নাও। এবার বৌমা তড়াতাড়ি করে সাজতেছে। এবার সুন্দর করে সাজতেছে এখন বৌমা। বৌমা আর দেরি না করে সেজে নাও। এবার বইয়ের আনন্দ ধরছে না। এবার চিনি ফিনি কলা মাখন রসনা। চিনি ফিনি কলা মাখন রসনা। চিনি ফিনি কলা মাখন ওরে চিনি ফিনি কলা মাখন রসনা। কেউরি কদম্ব দিলা, কেউরি কদম দিলা। কেউরি কদম্ব দিলা, কেউরি কদম দিলা। পুরি পোয়া খাজা ক্ষীর সর ভাজা। কুয়া খাজা ক্ষীর সর খাজা। রাজিয়া করলো শিলা, ওরে রাধিকা করিল শিলা। গায়ের আনন্দ আর ধরে না রে। ওরে আনন্দ আর ঘরে নারে। আনন্দ আর ধরে না রে। ওরে আনন্দ আর ঘরে নারে। সূর্য পূজায় যাবে বলে আনন্দ আর ধরে না ওরে রে। সূর্য পূজায় যাবে বলে আনন্দ আর ঘরে নারে। এবার কি কি সাজাচ্ছে? পূজাদি দ্রব্যাদি সেজে গুজে আনন্দ হয় না। চিনি ফিনি কলা মাখন রসলা, কেউরি কদম্ব তিলা, পরি পোয়া খাজা ক্ষীর সর ভাজা, লাদিকা করলো শিলা। এবার সেজে গুজে এবার যাবে। এমন সময় পাশের বাড়িতে ছিল কে? কুটিলা। কুটিলা এসে বলছে, এই যে মা, ও মা, এত কলহ কেন বাড়িতে? কি হয়েছে? লেই হতচ্ছাড়ি মেয়ে, তোর দাদার মঙ্গলের জন্য তোর বৌদি সূর্য পূজা করতে যাবে। বলে, মা, নারী জাতি অন্ধকার রাত, এদের ভাব বোঝা খুব কঠিন কঠিন। তুমি জানো না মা, তুমিও নারী, ও নারী বটে, কিন্তু আমি আলাদা নারী। তাহলে আমি কি করব জানো? শোনো শোনো, ওরে তোদের সনে যাই বিপিনে দেখব সকল কাজ। ওরে তোদের সঙ্গে যাই বিপিনে দেখবো সকল কাজ। আর তোদের সনে যাই বিপিনে দেখব সকল কাজ। ওরে তোদের সঙ্গে যাই বিপিনে দেখবো সকল কাজ। আবার মনোহর কইছে তোরা লইয়া পূজার সাজ। ওরে মনোহর কইছে তোরা লইয়া পূজার সাজ। আনো গো আনো, ওরে আনো গো আনো। আনো গো আনো, ওরে আনো গো আনো। আবার সূর্য পূজা দেবে, আনো গো আনো। আমার সূর্য পূজা দেবে, আনো গো আনো। এই যে এবার সঙ্গে কে রইলেন? বিবাদিনী ননদিনী আছে সঙ্গে। এবার